আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন ধরে তো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন জানাবেন। আমি যেরকম ভিডিও করে থাকি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে কিনা সেটা কিন্তু অবশ্যই বলবেন। আর আমি কিন্তু যে বিষয় ভিডিও করে থাকি শুধুমাত্র আমার মুরগির খামার বিষয়ক ভিডিও। যেহেতু আমার অন্য কোনো সিস্টেম নাই ভিডিও করার, তো আমি শুধু এইরকম ভিডিওই আপলোড করে থাকি যারা মুরগি পালন করে তাদের সুবিধার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি সামনে ফেস আনি না, এটাও কিন্তু অনেক কারণ আছে। আর মেয়ে মানুষ হিসেবে আমার না আনাটাই উত্তম। তো আমার ভিডিও কারা কারা দেখেন, কোথা থেকে দেখেন অবশ্যই কিন্তু আপনারা বলে যাবেন। এই যে সন্ধ্যার আগে কিন্তু ওদের কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ভাব, ওরা কিন্তু এখন উঠে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, এই জন্য ওরা এইভাবে বসে আছে। তো এখন ওদেরকে তুলে ফেলবো, এটা কিন্তু সন্ধ্যার আগ টাইমে, এই জন্য ওরা এইভাবে আছে বসে বসে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এভাবে যে যার মতো খাওয়া দাওয়া সেরে রেস্ট করতেছে কখন ওদেরকে তোলা হবে। তা আমার ওদের সাথে কিন্তু সময় কাটাতে অনেক ভালো লাগে। দেখেন আমার মুরগিগুলো একটার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। আর আরেকটা কথা হচ্ছে, আমার যে এই যে গলাছেলা একটা মুরগি আছে, এই যে দেখেন এই মোরগটার পেছনে যে গলাছেলা মুরগিটা, বিশ্বাস করবেন না, এই মুরগিটা যেদিন থেকে আমাদের বাসায় আসছে এই মুরগিটাকে কখনো হাতের নাগালে পাই নাই। ও আমার থেকে, আমার হাজবেন্ডের থেকে সবসময় 1.5 হাত দূরে থাকে। ওকে কখনোই ধরতে পারে নাই, ওকে কখনোই কাছে আসতে দেখি নাই, ও কখনোই কাছে আসে না। আর আমার গলাছেলা মুরগি অনেক ভাল লাগে, বেশি ভালো লাগে হচ্ছে গলাছেলা মুরগির বাচ্চা, অনেকটা দেখতে ভাল লাগে। তো আমি এই মুরগির বাচ্চা চাইছিলাম যে এবার বসাবো। তো এবার যেহেতু দেখলাম যে ওই মুরগির ডিমগুলো ফুটে নাই, এই কারণে আর এইবার যেইগুলো ডিম আছে, আর এই গলাছিলা মুরগির ডিমও বসাবো না, যেহেতু এবার প্রথমবার। তো আবার বসাবো, আল্লাহ যদি দেয় আরও ডিম পারবে তখন আবার বসাই দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন।